আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাগণ, আপনাদের সঙ্গে দুইটা বিষয়, দুইটা আমলের, মসজিদে নববীতে যে দুইটা আমল হয় আমাদের দেশে, এই দুইটা আমল খুবই বিরল। এই দুইটা আমল সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, এবছর মদিনা মসজিদে একটা রোজা রাখার এবং দুইটা তারাবি পড়ার আমার সৌভাগ্য হয়েছে। এই সুবাদে মদিনা মসজিদের কিছু আমল, যে সমস্ত কাজগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং এই কাজগুলো সারা দুনিয়ায় আমাদের মসজিদগুলোতে হওয়া উচিত বলে আমি মনে করি, এই সম্পর্কে আপনাদের সামনে দুই একটা কথা আলোচনা করতেছি। মদিনাতে আসলে ভালো না লাগার মতন কিছুই নেই। সেখানে মদিনার সমস্ত কিছুই ভালো লাগার, ভালোবাসার, অন্তরের, হৃদয়ের। বিশেষ করে যে দুইটা কাজ আমাকে আকর্ষিত করছে, এর মধ্যে এক নম্বর কাজ হলো, আমি এই মে মাসের 2 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজ প্রথম আমি মদিনা মসজিদে আদায় করি। মদিনা মসজিদে মাগরিবের নামাজ আদায় করার শেষে আমি খেয়াল করলাম যে মসজিদের 80% মুসল্লি তারা মসজিদে বসে আছে, 20% লোক তারা মসজিদ থেকে বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এই 80% লোক মসজিদে কেন বসে আছে। তখন আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, এই সমস্ত মুসল্লিদের হাতে পবিত্র কোরআন। মাগরিবের নামাজ পড়ে তারা পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদে বসে গেছে এবং যে যেখানে যে অবস্থাতে আছে প্রত্যেকেই বসে তারা পবিত্র কোরআনে মজিদ তেলাওয়াত করতেছে। এই মসজিদে নববীতে এবং মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে, উভয় মসজিদে যে আমলটা এরা অত্যন্ত গুরুত্বের সহিত আমল করে, সেটা হলো কোরআন মজিদ তেলাওয়াত করা। এরা যখন মসজিদে আসে, যদি 2 মিনিট সময়ও পায়, এই 2 মিনিট সময় তারা গল্প গুজব না করে, এদিক সেদিক কথা না বতরা না বলে, মোবাইল ফেসবুক ব্যবহার না করে তারা পবিত্র কোরআনের তেলাওয়াত করে। মসজিদের আশেপাশে প্রত্যেকটা তাকে কোরআন মজিদ রাখা আছে। এরা এসে মসজিদের তাক থেকে পবিত্র কোরআন মজিদটা নিয়ে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তারা তেলাওয়াত করতে আরম্ভ করে। যখনই একামত হয়, কোরআন শরীফটা তারা মসজিদের তাকে রেখে নামাজে দাঁড়িয়ে যায়। এই যে একটা আমল, এই আমলটা এরা সদা সর্বদা করে। এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্যে দুনিয়াবী মঙ্গল এবং আখিরাতের মঙ্গল, উভয়টা মঙ্গল আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দান করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মুসলমান যারা আমরা নামাজ পড়ি, এদের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত অত্যন্ত কমে গেছে। আগে যখন আমরা ছোট ছিলাম, ছোটবেলায় আমরা দেখছি প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজের পরে মুরব্বীরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করত। প্রত্যেকটা বাড়ি থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কিন্তু আজকে দুঃখের বিষয়, মসজিদে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। প্রত্যেকটা বাড়ি থেকে গান, বাদ্য, এই সমস্ত জিনিসের আওয়াজ আসে। আজকে মানুষের মহব্বত পবিত্র কোরআন থেকে চলে গেছে। আজকে মহব্বত জমে গেছে মোবাইলের সঙ্গে, ফেসবুকের সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে। খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে কোরআন তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি আশা করি যে মসজিদে নববীর এই আমলটা আমাদের প্রত্যেকটা মসজিদে এটা হওয়া দরকার, যেন নামাজ পড়তে যখন আমরা মসজিদে প্রবেশ করব, সুন্নত পড়ে, নফল পড়ে সঙ্গে সঙ্গে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করা আরম্ভ করব এবং নামাজ শেষে যতক্ষণ আমরা মসজিদে থাকব, আমরা যেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। এটাই মসজিদে নববীর একটা সুন্দর আমল। মসজিদে নববীর 2 নম্বর যে আমলটা আমাকে খুবই আকর্ষিত করছে, এই আমলটা হইল, আমি যেদিন মসজিদে নববীতে আসি, প্রথম এই বছরের সফরের প্রথম যেদিন আমি মসজিদে নববীতে ঢুকি, মসজিদে নববীতে আমি ঢুকার সঙ্গে সঙ্গে কয়েকটা বাচ্চা ছেলে দৌড়ায় এসে আমার হাত ধরছে, 2 হাত ধরে তারা আমাকে আহ্বান করতেছে যে আমাদের দস্তরখানে আসেন, ইফতার করেন আমাদের সঙ্গে। আমি প্রথমে তো হতভম্ব হয়ে গেছি যে তারা কি বলতেছে আমাকে। পরে তাদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তারা বলল যে আমাদের দস্তরখান পাশে বিছানো আছে, আপনি এসে আমাদের সঙ্গে ইফতার করেন। আমি তাদেরকে বললাম যে ভাই, আমি তো রোজা না। এই কথা বলে আমি তাদের কাছ থেকে চলে গেলাম।
কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে মদিনা মসজিদের মদিনা এবং মক্কায় উভয় জায়গায় এই দেশের মানুষ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী তারা বৃহস্পতিবার এবং সোমবার তারা রোজা রাখে এবং এই রোজার দুইটা দিন তারা সোমবার এবং বৃহস্পতিবারে মক্কা শরীফ এবং মদিনা শরীফ উভয় জায়গায় তারা চমৎকার ইফতারির ব্যবস্থা করে এবং সমস্ত মানুষের জন্য শত শত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের জন্য তারা প্রতি বৃহস্পতিবার এবং সোমবার তারা ইফতারির আয়োজন করে। এই যে মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো, মানুষের সঙ্গে একটা আন্তরিকতা আসা, এই জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যে থেকে অনেকটাই কমে গেছে। এই জন্য আমাদেরও দরকার মানুষের সঙ্গে আতিথ্যতা গড়ে তোলা। আজকে আমাদের দেশে 2 ভাই থাকলে 3 ভাই থাকলে আমরা এক চুলায় রান্না করে আমরা খেতে পারি না, এক হাড়ির রান্না আমরা খেতে পারি না। অথচ মক্কা মদিনায় দেখা গেছে হাজার দেশের হাজার মানুষ, চিনা নাই, পরিচিত নাই, জানা নাই, রং নাই, বর্ণ নাই, হাজার রকমের মানুষ তারা একই সঙ্গে বসে একই দস্তরখানে একই প্লেটে তারা খানা খাচ্ছে, একই সঙ্গে তারা কি করতেছে, ইফতার করতেছে। এই যে একটা ভ্রাতৃত্ববোধ, যে জিনিসটা ইসলামের মধ্যে থাকা দরকার ছিল, রাসূলের জমানায় এই জিনিসটা ছিল, এই আমলটা ছিল, আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে এমন অবস্থা হয়ে গেছে আজকে পবিত্র মাহে রমজান আসছে, আমরা ইফতার করি ঘরের দরজা বন্ধ করে। একজন ফকির আসলে তাকে আমরা ইফতার করতে দেই, ইফতারের জন্য আহ্বান করি না। এবং পাশের বাসায় যে সমস্ত মুসল্লি আছে, যারা রোজাদার আছে, আমরা তাদেরকে ইফতার করার জন্য ডাকি না। অথচ এই দেশের মানুষ এত আন্তরিক মানুষকে খাওয়ানোর জন্য যে আমরা যখন নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে আছি তখন আমাদের জন্য চা নিয়ে আসতেছে, খেজুর নিয়ে আসতেছে, রুটি নিয়ে আসতেছে, মাখন নিয়ে আসতেছে, বিভিন্ন ধরনের দামি দামি খাওয়ান আমাদের সামনে এনে উপস্থিত করতেছে, আমাদেরকে মেহমানদারি করাচ্ছে। এইভাবে মসজিদে নববীর প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় শত শত মানুষ বসে আছে, এক একজনে 20টা 50টা করে কেতলি নিয়ে আসছে। এই কেতলির মধ্যে গাওয়া পাওয়া যায়, মদিনার এক প্রকারের চা, এটাকে গাওয়া বলা হয়। এই গাওয়া, এরপরে আমাদের দেশি চা, তারপরে কালো চা, বিভিন্ন ধরনের চা তারা সেখানে নিয়ে বসে আছে। নামাজের পরে হাজার হাজার মানুষ তাদের কাছে যাচ্ছে, তারা এটা ভরে ভরে চা দিচ্ছে, মানুষ খাচ্ছে এবং খেয়ে দিয়ে তারা কোরআন পড়ার জন্য তারা মত্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই দেশে একটা আন্তরিকতা তৈরি করার জন্য মসজিদের মধ্যে যেন আমাদের ভ্রাতৃত্ব পয়দা হয়, এই জন্য আমরা সমস্ত মুসল্লি মসজিদে এসে আমরা ইফতার করব, একে অপরকে খানা খাওয়াবো, একে অপরকে আহ্বান করব, যেটা মসজিদে নববীর আগেরকারের সুন্নত ছিল। এই সুন্নতটা এখনো রাসূলের জমানা থেকে আজ পর্যন্ত এই সুন্নতটা এখনো আমাদের তাদের মধ্যে জারি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা সুন্নত, কোরআন তেলাওয়াতের সুন্নত এবং আতিথ্যতার সুন্নত, মেহমানদারির সুন্নত, এই দুইটা সুন্নত আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে নববীর আদলে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।